নামাজ শুরু করার আগে ৭ টি বিষয় অবশ্যই নিশ্চিত হন। এর মধ্যে ১ নম্বর হচ্ছে আপনার শরীরটা পাক না নাপাক এ বিষয়ে নিশ্চিত হন। যদি নাপাক হয়ে থাকে এবং এমন নাপাক হয়ে থাকে যেই নাপাক দ্বারা আপনি ফরজ গোসল করার আগে পাক হতে পারছেন না, তাহলে অবশ্যই ফরজ গোসল করে নিন। আর যদি এমন নাপাক হয় যে নাপাকটা ওযু করার কারণেই পাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে ওযু করে শরীরটা পবিত্র করে নিন। ২য় নম্বর হচ্ছে যেই স্থানে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করব, সেই স্থান যেন অবশ্যই পাক থাকে। কারণ আমাদের অনেক সময় জার্নি পথে বা সফরের হালাতে এমন কোথাও দাঁড়িয়ে নামাজ পড়তে হয় যেটা মাটির উপরে দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। তো মাটির উপরে দাঁড়িয়ে নামাজ পড়লেও সেই জায়গাটা যেন পবিত্র থাকে এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। ৩ নম্বর, শরীরের যে অঙ্গটা সতরের মধ্যে সীমাবদ্ধ আছে, সেই অঙ্গটা যেন অবশ্যই ঢাকা অবস্থায় থাকে, খোলা না থাকে। আমরা যেভাবে হোক কাপড় দিয়ে শরীর পুরোটা ঢেকে বা সতর ঢেকে এরপরে নামাজ আদায় করব। ৪ নম্বর, সফরের হালাতে এটা খুব বেশি হয় যে কিবলামুখী হয়ে আমরা নামাজে দাঁড়াতে পারি না। সে বিষয়ে অবশ্যই কিবলামুখী হয়ে নামাজ আদায় করতে হবে। কিবলামুখী হওয়ার জন্যে প্রয়োজনে আশেপাশের মানুষকে জিজ্ঞাসা করা যেতে পারে এবং এখন যে কাঁটা কম্পাস তৈরি হয়েছে, কাঁটা কম্পাস দিয়ে আমরা কিবলা নির্ণয় করে কিবলামুখী হয়ে নামাজ আদায় করব। কারণ কিবলামুখী হয়ে নামাজ আদায় করা এটা ফরজ। ৫ নম্বর হচ্ছে যেই পোশাক পরে আমরা নামাজ আদায় করব, এই পোশাকটা পবিত্র কিনা এই বিষয়ে অবশ্যই নিশ্চিত থাকতে হবে। অপবিত্র পোশাক পরে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে না। যেজন্যে আমরা পবিত্র পোশাক পরে নামাজ আদায় করব। বিশেষ করে রাতের বেলায় যখন আমরা ঘুমাই, যেই কাপড় পরিধান করে রাতের বেলায় ঘুমালাম, সেই কাপড়টা ঘুম থেকে ওঠার পরেও পবিত্র আছে কিনা নিশ্চিত না। এজন্য নামাজের সময় যেটা করা উচিত, এই কাপড় পরিবর্তন করে পবিত্র কাপড় পরিধান করা উচিত এবং এটা ফরজ। ৬ নম্বর হচ্ছে সময় মতো নামাজ আদায় করতে হবে। দেখেন ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা প্রত্যেকটার জন্য আলাদা, আলাদা নির্ধারিত সময় আছে। এই নির্ধারিত সময়ে যদি আমরা নামাজ আদায় না করি, তাহলে নামাজ কাজা হয়ে যাবে। আর কাজা নামাজের জন্যে হাদিসে খুব বড় এবং কঠিন শাস্তির ঘোষণা করা হয়েছে। আর ৭ নম্বর হচ্ছে নামাজের নিয়ত করতে হবে। সেটা হচ্ছে আমি যেই নামাজে দাঁড়ালাম, এটা জোহরের নামাজ পড়ছি, না জোহরের সুন্নাহ আদায় করছি, না জোহরের ফরজ পড়তেছি, না নফল পড়তেছি, এই নামাজের জায়গাটা নিয়তকে ঠিক করতে হবে। অবশ্যই মুখে, মুখে নিয়ত উচ্চারণ করা জরুরি নয়। তবে দিলের মধ্যে আমার এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত থাকতে হবে যে আমি কোন নামাজে দাঁড়ালাম। জোহরের নামাজেও যদি দাঁড়াই বা আসরের নামাজেও যদি দাঁড়াই, সেটা কোন নামাজ পড়ছি, ফরজ না নফল না সুন্নাহ, এ বিষয়ে নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি। তো নামাজে দাঁড়ানোর আগেই এই ৭ টি ফরজ, এই ৭ টি বিষয়ে নিশ্চিত হয়ে আমরা নামাজে দাঁড়াবো ইনশাআল্লাহ।